আজকে মুখ্যমন্ত্রীর সংসারে আগুন লেগেছে। আগে ওনার ভাই হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিরোধিতা করেছিলেন, এখন বলছে যে ভাইয়ের দায়িত্ব পালন করবেন। ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর চক্করে একদিন তৃণমূলের এক এক করে সব লোক দল ছেড়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের দলে বিশুরা হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেন বিজেপি নেত্রী। তিনি সরাসরি বলছেন যে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর চক্করে নাকি একদিন তৃণমূলের এক এক করে সব লোক দল ছেড়ে চলে যাবে। হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। আর এদিকে জানিয়েছিলেন যে হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন, আর এ নিয়ে বাবুনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে বড় হলে অনেকেরই লোভ বেড়ে যায়, পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আজ থেকে আমার পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছেদ বাবুনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে কেউ ওকে আমার ভাই হিসেবে কোনো পরিচয় দেবেন না। আর এদিকে এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার ভাই বাবুন ব্যানার্জি তথাকথিত ঝামেলার বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তিনি বলেন, আজকে মুখ্যমন্ত্রীর সংসারে আগুন লেগেছে। আগে ওনার ভাই হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিরোধিতা করেছিলেন, এখন বলছেন যে ভাইয়ের দায়িত্ব পালন করবেন। ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর চক্করে একদিন তৃণমূলে এক এক করে সব লোক দল ছেড়ে চলে যাবে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কি বলেছেন শুনবো। হাওড়ার ক্যান্ডিডেটকে নিয়ে উষ্মা প্রকাশ করছেন, আবার বলছেন আমি ভাইয়ের ভূমিকা পালন করব, আমি রাজনৈতিক ভূমিকায় নেই। এইভাবে তো দোনামোনা চলছে, একবার ঢুকছে একবার বেরোচ্ছে, কি করবে বুঝতে পারছেন। তার মানে বুঝতে পারছেন আজকে মুখ্যমন্ত্রীর পরিবারে আগুন লেগেছে। মুখ্যমন্ত্রীর পরিবারের মধ্যে যে আগুন লেগেছিল সেটা বহিঃপ্রকাশ হয়ে গেছে। ভাবুন পরিবারের মধ্যে কি চলছে। এই পরিবারবাদ চলতে চলতে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আজকে ভাইপো ছাড়া সব বাকিরা দল থেকে বেরিয়ে যাবে, থাকবে শুধু ভাইপো, তাকেই মুখ্যমন্ত্রী বানাতে হবে। সেই জন্য পুরো দলটাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন যে হুগলি জেলার মাফিয়া এবং ডোনার তোলাবাজি এবং সিন্ডিকেটবাজির টাকা ভাইপোর কাছে পৌঁছে দেয়। আর এদিকে আমি যদি পুনরায় হুগলি জেলার সাংসদ নির্বাচিত হই তাহলে এই সিন্ডিকেট এবং তোলাবাজির চক্রকে ভেঙে দেব। কি বলছেন লকেট শুনুন। চারিদিকে তোলাবাজি এমন তারা করেছেন ভাইপোরা, তোলাবাজি সিন্ডিকেটবাজি, এত মাফিয়া ডনদের থেকে তারা টাকা তোলে মারাত্মক। এই হুগলির মতো জায়গায় যে সকল মাফিয়ারা ভাইপোর কাছে টাকা পাঠায়, ডন মাফিয়ারা, হুগলি লোকসভা জেতার পর সব কটাকে এখান থেকে তাড়ানো হবে, এটাই আমরা অঙ্গীকারবদ্ধ। প্রত্যেকটা মাফিয়া যারা সবাইকে ফান্ড দিয়ে তৃণমূলকে চালাচ্ছে, প্রত্যেকটা মাফিয়াকে এইখান থেকে সরানো হবে। এই মাফিয়াগুলোই ভাইপোকে টাকা দেয়। একই সঙ্গে তিনি বলেন 26-এর আগে তৃণমূল দলটা থাকবে না, 35টার বেশি আসন নিয়ে তারা জিতবেন বলে আশাবাদী। কি বলছেন লকেট শুনুন। গণবর্জন তো করেছেন, কিন্তু নেতারা নিজেদের পার্টির লোকেদেরকে উনি বিসর্জন দিয়ে দিচ্ছেন। দেখুন না এক একটা করে কিরকম ভাবে ভাগে। প্রার্থী পছন্দ হয়নি, তাদেরকে বহিরাগত প্রার্থী নিয়ে এসছে, তারা বহিরাগত করে নিজেই বহিরাগত অপর প্রার্থী নিয়ে চলে এসছেন, সেটা খেয়াল নেই। চারিদিকে তো আওয়াজ উঠছে তৃণমূল দলটা 26-এর আগে থাকবে না, তার আগেই সরকার পড়ে যাবে। 35টার বেশি আসন পেয়ে আমরা জিতবো। তৃণমূল দলটা বলছিল 26-এর আগে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। 35-এর আসন পাওয়ার কথা বলা হয়েছে, দেখবেন আমরা সেই সংখ্যায় পৌঁছাবো। বুধবার ভাই বাবুনকে নিয়ে আক্ষেপের সুর শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়। বলেন যে আমাদের কেউ এরকম নয়, বড় হলে কারোর লোভ বেশি বেড়ে যায়, পরিবারকে বাদ দিয়ে খেলা খেলুক। ওকে আমি আজ থেকে পরিবারের সদস্য বলে মনে করি না, ওর সঙ্গে আজ থেকে সব সম্পর্ক শেষ হয়ে যায়। তিনি বলেন যে আমার ভাই বলে কেউ পরিচয় দেবেন না। কি বলছেন মুখ্যমন্ত্রী শুনবো। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে,
মামাটি মানুষের পরিবারেরও যারা আছে সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। বুধবার সংবাদ মাধ্যমে হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন বাবুন। বলেন, মোহনবাগান এজিএম এর সময় উনি আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিলেন তা ভুলিনি। এমপি ল্যাডের পুরো টাকা শেষ করতে পারে না, ঘরে বসে কাজ করতে হয় না, নির্দল হলেও আমি হাওড়াতে দাঁড়াতে পারি। মমতার প্রসঙ্গে বাবুন বলেন যে দিদিমণির সঙ্গে ডাইরেক্ট কথা বলবো, দিদি আমার কাছে ভগবান, দিদির সঙ্গে কোনো মতভেদ নেই। দিদির কাছ থেকে আমি আশীর্বাদ চাইবো, দিদির কাছে আমি আশীর্বাদ নেব, তবু আমি নির্দল হয়ে দাঁড়াবো। যদিও পরে মমতার কড়া বার্তার পর সংবাদ মাধ্যমে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ার মতো বদল করেছেন বাবুন। এদিকে লকেট চট্টোপাধ্যায় একেবারে তেড়ে ফুঁড়ে উঠে ঝাঁঝালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলছেন শুনবো। একবার হাওড়ার ক্যান্ডিডেটকে নিয়ে উষ্মা প্রকাশ করছেন, আবার বলছেন আমি ভাইয়ের ভূমিকা পালন করব, আমি রাজনৈতিক ভূমিকায় নেই। এইভাবে তো দোনামোনা চলছে, একবার ঢুকছে একবার বেরোচ্ছে, কি করবে বুঝতে পারছেন। তার মানে বুঝতে পারছেন আজকে মুখ্যমন্ত্রীর পরিবারে আগুন লেগেছে। মুখ্যমন্ত্রীর পরিবারের মধ্যে যে আগুন লেগেছিল সেটা বহিঃপ্রকাশ হয়ে গেছে। ভাবুন পরিবারের মধ্যে কি চলছে। এই পরিবারবাদ চলতে চলতে ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আজকে ভাইপো ছাড়া সব বাকিরা দল থেকে বেরিয়ে যাবে, থাকবে শুধু ভাইপো, তাকেই মুখ্যমন্ত্রী বানাতে হবে। সেই জন্য পুরো দলটাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে তোলাবাজি এমন তারা করেছেন ভাইপোরা, তোলাবাজি, সিন্ডিকেটবাজি, এত মাফিয়া ডনদের থেকে তারা টাকা তোলে মারাত্মক। এই হুগলির মতো জায়গায় যে সকল মাফিয়ারা ভাইপোর কাছে টাকা পাঠায়, ডন মাফিয়ারা, হুগলি লোকসভা জেতার পর সব কটাকে এখান থেকে তাড়ানো হবে, এটাই আমরা অঙ্গীকারবদ্ধ। প্রত্যেকটা মাফিয়া যারা সবাইকে ফান্ড দিয়ে তৃণমূলকে চালাচ্ছে, প্রত্যেকটা মাফিয়াকে এখান থেকে সরানো হবে। এই মাফিয়াগুলোই ভাইপোকে টাকা পর্যন্ত করেছেন, কিন্তু নেতারা নিজেদের পার্টির লোকেদেরকে উনি বিসর্জন দিয়ে দিচ্ছেন। দেখুন না এক একটা করে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।